সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রশ্ন উঠছে হঠাৎ করেই প্রধান প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করলেন? যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রধান উপদেষ্টা কমিশনার এস এম নাসির উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় এই সাক্ষাৎকার করেন। সরকারের পক্ষে এই সাক্ষাৎকারটি উল্লেখ্য, এর আগেই প্রধান উপদেষ্টা বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে একটি যৌক্তিক বিবৃতি দেওয়া হলো। সরকার বলছে, লন্ডনে এই বৈঠকের ফলাফল অনুযায়ী নির্বাচন কমিশনের দৃষ্টিতে ভোটের কর্মসূচি ঘোষণা করবে। আজকের এই একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনার ও প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কোনো নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন না। এখন প্রশ্ন হলো, এই বৈঠকে কি সরকার ছিল নাকি আনুষ্ঠানিক? কেন এভাবে একান্তই সাক্ষাৎ করা হলো? এটি একটি সবথেকে বড় বিষয়। এই সময়টি গুরুত্বপূর্ণ কারণে ইতিমধ্যে দুজন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল্লাহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কি মোটেও কোনো উদ্যোগ নেই? তার একই পরিণতি হতে পারে। আজকের পরিণতি হয়তোবা স্থিতিশীল মনে হলেও কিন্তু এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে কি তার মধ্যে কোনো দুশ্চিন্তা জন্ম নিচ্ছে? তিনি কি ভাবছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তাকে সরে দাঁড়াতে হতে পারে? তিনি কি পদত্যাগ করতে পারেন? তবে হয়তো এটা এমন কিছু নয়, কারণ যখন কেউ পদে থাকেন তখন ভবিষ্যতেই ঝুঁকি বা পরিণতি অনেক সময় বোঝা যায়। আরেকটি বড় দিক হলো সামনের নির্বাচন নিয়ে পরিকল্পনা ও আলোচনার সময় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তারেক রহমান সঙ্গে বৈঠকে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং নির্বাচন কমিশনের দিক থেকে এখন একটি রোডম্যাপ দেওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার হয়তোবা উপদেষ্টা নিতে গিয়েছিলেন অথবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে বিদায় জানাতে গিয়েছিলেন। এই দুইটি কারণের মধ্যে একটি কারণ হতে পারে। যে ঘটনাটি তার বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, হয়তোবা সামনের সপ্তাহ পর্যন্ত। আজ শুক্রবার, সামনে 2টি দিন সরকারি ছুটি, তারপর শুরু হবে নতুন কর্মসপ্তাহ। এই সময়ের মধ্যে পরিষ্কার হবে কেন এই হঠাৎ সাক্ষাৎকার। আরও একটি দিক হচ্ছে, দুজন হয়তোবা পূর্ব পরিচিত, ব্যক্তিগতভাবে সম্পর্ক থাকতে পারে। তাই এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। পরবর্তী সময়ে কি ঘটবে সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।